ইরান যুদ্ধে নেমে এক জটিল গোলক ধাঁধায় আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না পারছেন ইরানে বোমা মেরে জয় ছিনিয়ে নিতে, না পারছেন হার স্বীকার করতে। এক দিকভ্রান্ত পথিকের মতো যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, কিন্তু পথ তো খুঁজে পাচ্ছেনই না, উল্টো তাল গোল পাকিয়ে ফেলছেন, যা ভবিষ্যতে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হিসেবে বিবেচিত হতে পারে। তবে এত কিছুর পরও ট্রাম্প ইরান যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যাননি যেখান থেকে আর একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই অবস্থায় ট্রাম্পের সামনে কেবল 3টি পথই খোলা আছে। কি সেই পথ? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি বর্ণা দাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছে চলমান ইরান সংঘাত, যেখানে সামান্য ভুলও বড় বিপর্যয়ের কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে কেবল 3টি পথই খোলা। 1. বর্তমানের মতো সীমিত বিমান হামলা ও পারস্য উপসাগরে সামরিক চাপ অব্যাহত রাখা। এক্ষেত্রে সমস্যা হলো এতে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং সমাধান নাও আসতে পারে। 2. আরও বড় সামরিক অভিযান পরিচালনা করা, এর মাধ্যমে সামরিক ঘাঁটি সহ ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দাও, প্রয়োজনে সীমিত আকারে স্থলবাহিনী পাঠানো, যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও বটে। 3. নিজের ঘোষিত লক্ষ্য পূরণ না করেই যুদ্ধ থেকে বেরিয়ে আসা, যা ট্রাম্পের জন্য পরাজয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ ইরান যুদ্ধে জড়িয়ে এমন এক অবস্থায় আছেন ট্রাম্প, যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়াও ঝুঁকির, আবার যুদ্ধ ছেড়ে আসাও ঝুঁকির। বোমা মেরে ইরানকে বশে আনতে না পেরে কূটনৈতিকভাবেও সমাধানের চেষ্টা করেছেন ট্রাম্প। কাজ হয়নি তাতেও। নতুন করে ওয়াশিংটনের সঙ্গে আর কোনো আলোচনায় বসতে চায় না তেহরান, যা ট্রাম্প প্রশাসনকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানকে শায়েস্তা করতে সামরিক বিশ্লেষকদের কাছে সৃজনশীল পরিকল্পনা চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, কিন্তু আশাব্যঞ্জক কিছু মিলছে না সেখানেও, যা ট্রাম্পের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। সেই হতাশা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের নেতৃত্বকে প্রতারক বলে গালমন্দ করেছেন ট্রাম্প। পরে ওভাল অফিসে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভালো একটি চুক্তিতে সই করার জন্য এটি ইরানের শেষ সুযোগ, তা না হলে ইরানের নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুমকিও দিয়েছেন তিনি। এই অবস্থায় প্রশ্ন হলো, ইরান যদি আবারও হুমকি উপেক্ষা করে, তাহলে এরপর কি করবেন ট্রাম্প? বিশ্লেষকদের মতে ট্রাম্প তখন ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে পারে, কিন্তু সমস্যা হলো তখন ইরানও পাল্টা হামলা চালাবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো মার্কিন মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনায়। এতে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কা খাবে। আরেকটি সম্ভাবনা হলো যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনী দিয়ে হরমুজ প্রণালী জোরপূর্বক খুলে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়বে। আবার যুক্তরাষ্ট্র যদি ইরানের খার্ক দ্বীপ বা হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায় স্থল অভিযান চালাতে চায়, সেটিও তখন রক্তক্ষয়ী হতে পারে। ট্রাম্পের মতো এই ধরনের পরিস্থিতিতে অতীতেও পড়েছেন যুক্তরাষ্ট্রের বহু প্রেসিডেন্ট। ভিয়েতনাম যুদ্ধ জেতা কঠিন জেনেও সেখানে ব্যাপক বোমা হামলা এবং হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। শেষ পর্যন্ত যুদ্ধে হেরে যার মাসুল গুনতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে এই ব্যর্থতার কারণে জনসনের রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেছে। একই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঠেকাতে সেনা পাঠিয়ে একই পরিণতি ভোগ করেছেন রিচার্ড নিক্সনও। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে ইরাক যুদ্ধেও। জর্জ ডব্লিউ বুশের নির্দেশে দেশটিতে অতিরিক্ত সেনা পাঠিয়ে কিছু সামরিক সাফল্য আসলেও পরে ব্যাপক প্রাণহানির কারণে সেনা প্রত্যাহার করতে হয় যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানে বারাক ওবামার অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্তটিও শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়িয়েছিল ওয়াশিংটনের জন্য। এসব উদাহরণগুলো দেখায় বিমান হামলা স্থলযুদ্ধের রূপ নিলেই যুদ্ধের মূল্য বহুগুণ বেড়ে যায়। স্থলযুদ্ধের এই ইতিহাস জেনেও ট্রাম্প এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন কিনা তা সময়ই বলে দেবে। 2016 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প অন্তহীন যুদ্ধের অন্যতম বড় সমালোচক ছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন সব যুদ্ধে জড়িয়েছে যেগুলো কখনো শেষ হয় না এবং জেতাও যায় না। পরবর্তীতে অবশ্য তিনি নিজেও আফগানিস্তান যুদ্ধে সেনা পাঠিয়ে বাস্তবতা উপলব্ধি করেছেন, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন।
আগের কোনো প্রেসিডেন্টের যুদ্ধ নয় এটি, বরং তিনি নিজে আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়েছেন। কাজেই এখানে লক্ষ্য পূরণ না করে পিছু হটলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। তার দলকে বড় মূল্য চুকাতে হতে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে। একদিকে জিতলে বড় মূল্য দিতে হবে, আবার হারলেও রাজনৈতিক ক্ষতি অনিবার্য। এই অবস্থায় কোন পথে যাবেন ট্রাম্প?